সন্দেশখালী প্রসঙ্গে চাঞ্চল্যকর তথ্য, যেখানে প্রশাসন শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না, সেখানে দাঁড়িয়ে সন্দেশখালীর প্রাক্তন বামফ্রন্টের বিধায়ক নিরাপদ সর্দার দাবি করলেন গত সোমবার শেখ শাহজাহানকে নৌকায় করে নদী পেরিয়ে বেরমজুর পঞ্চায়েতে যেতে দেখেছেন তিনি। পাশাপাশি প্রশ্ন উঠছে, স্থানীয় লোক এবং বামফ্রন্টের বিধায়ক নিরাপদ সর্দার শেখ শাহজাহানকে দেখতে পেলেও কেন খোঁজ পাচ্ছে না প্রশাসন? ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। দেখো, যেমনটা জানা যাচ্ছে, শেখ শাহজাহানকে খুঁজতে তোলপাড় হয়ে যাচ্ছে রাজ্য রাজনীতি। অন্যদিকে সেখানকার বামফ্রন্টের প্রাক্তন বিধায়ক তিনি দাবি করছেন যে তিনি তাকে পঞ্চায়েতে যেতে দেখেছেন, অথচ প্রশাসনের লোক খোঁজ পাচ্ছে না। তাহলে কি এটা প্রশাসনেরই গাফিলতি? কি বলবেন? দেখো অনন্য, আগে জানিয়ে রাখি 5ই জানুয়ারি, চলতি মাসের 5ই জানুয়ারি যে সন্দেশখালী যে ঘটনা ঘটেছিল, তারপরে কিন্তু একাধিক ঘটনা ঘটে গেছে। গতকাল কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে থানার পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে শেখ শাহজাহান কিন্তু এলাকায় ঘোরাফেরা করছে কিনা এই খবরটা আসছিল, এই সন্দেহ করে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। কারণ শেখ শাহজাহান কোথায় কোথায় যেতে পারে সেই সব জায়গাগুলো কিন্তু নির্দিষ্ট করে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। যেমন শাহজাহানের বাড়িতে 3খানা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, শেখ শাহজাহানের ভাটা যেখানে আছে সেখানে কিন্তু 3খানা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। পাশাপাশি যে সরবেরিয়া যে মাছের আড়ত আছে, সেই মাছের আড়ত বা মাছ বাজার যে বাজার আছে সেখানে কিন্তু 3খানা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এই 3 জায়গায় মোট সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। কারণ বিচারপতি জয় সেনগুপ্ত তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য। সেই কথা মতো কিন্তু কথা রেখেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই সিসিটিভি ফুটেজ কিন্তু লাগানো হয়েছে এবং আদালত সেগুলো নজরে রাখার চেষ্টা করবে। পাশাপাশি কিন্তু নেজার থানাকে কিন্তু কেস ফাইল কিন্তু হাজির করতে বলেছে যে কিভাবে এই ঘটনার তদন্ত হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো নজরে আনার জন্য কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছেন নেজার থানার পুলিশকে কেস ফাইল আনার জন্য। পাশাপাশি কিন্তু যে বামফ্রন্টের যে প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার তিনি কিন্তু জানিয়েছেন যে গত সোমবার কিন্তু শেখ শাহজাহানকে নৌকায় করে নদী পার হয়ে কিন্তু বেড়মজুর পঞ্চায়েতে যেতে তিনি নিজে চোখে দেখেছেন। পাশাপাশি প্রশ্ন উঠছে যে বিরোধী দল যেভাবে বলছে, সুকান্ত মজুমদার বলছে যে শেখ শাহজাহানকে পুলিশ ধরছে না বলে ধরা পড়ছে না, এটা কিন্তু সুকান্ত মজুমদার রয়েছে। পাশাপাশি কিন্তু বিরোধী দলনেতা আপনার শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছেন যে শাহজাহান এলাকাতে আছে দুটো পঞ্চায়েত, সন্দেশখালী 2 নম্বরের দুটো পঞ্চায়েতের মধ্যে কিন্তু শেখ শাহজাহান ঘোরাফেরা করছে এবং কোনো একটা প্রধানের বাড়িতে তিনি থাকছেন, এমনই কিন্তু অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি কিন্তু ঘটনার 2 দিন পর 5 তারিখ অর্থাৎ 7 তারিখ কিন্তু সুকুমার মাহাতো, সন্দেশখালীর তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতো তিনি কিন্তু জানিয়েছিলেন আমাদেরকে যে শেখ শাহজাহান কিন্তু এলাকাতে আছেন, নিজের কাজে ব্যস্ত আছেন, তিনি কিন্তু এটাও জানিয়েছিলেন। পাশাপাশি তাহলে প্রশ্ন উঠছে প্রশাসন কেন বলছে শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা প্রশ্ন কিন্তু উঠেই যাচ্ছে, প্রশ্ন থেকেই যায়। প্রশাসন তাহলে কি গাফিলতি করছে না ইচ্ছাকৃতভাবে প্রশাসন শেখ শাহজাহানকে ধরছে না, ধরার চেষ্টা করছে না? এখানে কিন্তু প্রশ্নই থেকে যাচ্ছে। অনন্যা, অনেক ধন্যবাদ সিরাজুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শেখ শাহজাহানকে খুঁজতে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই নিখোঁজ শেখ শাহজাহানের প্রসঙ্গে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। প্রাক্তন বামফ্রন্টের বিধায়ক নিরাপদ সর্দার দাবি করলেন গত সোমবার শেখ শাহজাহানকে নৌকায় করে নদী পেরিয়ে বেরমজুর পঞ্চায়েতে যেতে দেখেছেন তিনি। আর এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে, স্থানীয় লোক এবং বামফ্রন্টের বিধায়ক নিরাপদ সর্দার শেখ শাহজাহানকে দেখতে পেলেও কেন খোঁজ পাচ্ছে না প্রশাসন? প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকায়। আপনারা জানেন সন্দেশখালীর শাহজাহান সন্দেশখালীতেই ঘুরে বেড়াচ্ছে। আমরা গত পরশুদিন তাকে দেখেছি সন্দেশখালী থেকে নদী পেরিয়ে কড়াকাঠি দ্বীপে গেছে। আমার কাছে খবর আছে কড়াকাঠি প্রধানের বাড়িতে সে রাত কাটিয়েছে। কড়াকাঠি, মণিপুর এই সমস্ত দ্বীপ এলাকাতে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ জানা সত্ত্বেও তাকে অ্যারেস্ট করছে না। আমি মনে করি পুলিশ তাকে গার্ড দিয়ে রেখেছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তার নির্দেশ না পাওয়া পর্যন্ত শাহজাহানকে তারা গ্রেপ্তার করবে না। শাহজাহানকে তারা রক্ষা করছে এজন্যই কারণ শাহজাহান ধরা পড়লে অনেক রাঘব বোয়ালের নাম এখানে জড়িয়ে যাবে। এমনকি এতদিন আগে বামপন্থীরা যেটা বলতো
কান ধরলে মাথা আসবে, শাহজাহান ধরা পড়লে মাথা টান পড়বে, এই আশঙ্কা করেই শাহজাহানকে তারা রক্ষা করার চেষ্টা করছে। কোর্ট বারে বারেই রাজ্যকে হেনস্থা করছে, রাজ্য পুলিশকে হেনস্থা করা সত্ত্বেও পুলিশ তার সেই দায়িত্ব পালন করছে না। শাহজাহানকে গ্রেপ্তার না করলে এই এলাকার মানুষের যে উৎফুল্লতা দেখা যাচ্ছে সেটা আস্তে আস্তে আরও ম্লান হয়ে যেতে পারে। ইমিডিয়েটলি শাহজাহানকে গ্রেপ্তার করা দরকার।